স্টার্টিং কন্ডিশন অফ ফ্যাটি লিভার অ্যাসিমটোমেটিক হওয়ার কারণে শুরুতে কিন্তু কেউ বুঝতেই পারে না যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল, কিভাবে এই ফ্যাটি লিভারের সমস্যা শুরু হলো আর কিভাবে সেটা এতদিন ধরে গ্রো করে যাচ্ছে। অ্যাকচুয়ালি সমস্যা হয় লাইফস্টাইল মডিফিকেশনের থ্রু। এবারে আপনাদেরকে জাস্ট ব্রিফলি আমি এক্সপ্লেইন করে দিই যে কী সমস্যাগুলো আপনারা চোখে পড়লে আপনারা অবশ্যই ফ্যাটি লিভারের স্ক্রিনিংয়ের জন্য এগিয়ে যাবেন। প্রথমত আসে স্লো মেটাবলিজম। ধরুন একবার খাবার খেয়েছেন, তার পরবর্তী যে মিলটা আপনার নেওয়ার কথা সেটা নিতে আপনি অনেকটা লেট করছেন, কারণ আপনার খিদে পাচ্ছেই না, অর্থাৎ অ্যাপেটাইট আপনার কমে গেছে। স্লো মেটাবলিজমের কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা গিয়েছে। দ্বিতীয়, যদি আপনাদের এনার্জি যথেষ্ট লো মনে হয়, আপনারা একটা কাজ করলেন, করার পরেই আপনারা খুব বেশি হাঁপিয়ে পড়েছেন বা পরবর্তী কাজের জন্য আপনারা প্রপারলি এনার্জাইজড ফিলই করতে পারছেন না, লো এনার্জি মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের স্ক্রিনিং করানো দরকার। এর সাথে সাথে যদি আপনারা কন্টিনিউয়াসলি কনস্টিপেশনের প্রবলেমে ভুগছেন, মেটাবলিজম স্লো ডাউন হয়ে গেলে কনস্টিপেশনের প্রবলেম হওয়াটাও কিন্তু ইউজুয়াল ব্যাপার, সেক্ষেত্রে এটাও কিন্তু ফ্যাটি লিভারের সাথে যথেষ্ট রিলেটেড। এছাড়াও যদি আপনাদের ডিসলিপিডিমিয়ার সমস্যা হয়ে থাকে, কোলেস্ট্রল যদি সাময়িকভাবে বাড়তে থাকে, এর সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেম অথবা হাইপোথাইরয়েডিজমে যদি কোনো সমস্যা এসে থাকে, তবে অবশ্যই একবার কিন্তু স্ক্রিনিং করিয়ে নেওয়া জরুরি। অবশ্যই তখন আপনারা লিভার ফাংশন টেস্ট অথবা হোল অ্যাবডোমেন ইউএসজি অথবা ফাইব্রোস্ক্যান করাতে পারেন।